সাল 1905-এ বাংলাকে ভাগ হওয়া থেকে আটকাতে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাখি পূর্ণিমা উৎসব চালু করেছিল। কিন্তু হিন্দু পুরাণ অনুসারে এই রাখি পূর্ণিমার প্রচলন হয় আজ থেকে প্রায় 6000 বছরেরও আগে ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে। আসুন জেনে নিই আজকে এই রাখি পূর্ণিমার পৌরাণিক ইতিহাসটা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ চেদি রাজ্যের রাজা শিশুপাল দ্বারা অপমানিত হন এবং তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যখন তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করেন, সেই সময় তার আপন অস্ত্রে তার নিজের হাত কেটে যায়। সেখানে উপস্থিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দুই বোন, দ্রৌপদী ও সুভদ্রা। ভগবান কৃষ্ণের এই অবস্থা দেখে সুভদ্রা চুপ থাকলেও দ্রৌপদী ছুটে এসে তার পরনের কাপড়ের অংশ ছিঁড়ে নিয়ে ওই কাটা জায়গায় বেঁধে দেয় রক্তপাত বন্ধ করার জন্য। তাই তার বদলে দাদা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেয় যে দ্রৌপদীকে সমস্ত বিপদ থেকে সে একদিন রক্ষা করবে। পরে দাদার প্রতিশ্রুতি রক্ষা করতেই দাদা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করে বোন দ্রৌপদীকে। শুরু হয় পবিত্র রাখি পূর্ণিমা বন্ধন উৎসব। এই ধরনের পৌরাণিক ইতিহাস আরও পেতে হলে আজই সাবস্ক্রাইব করে